ছোটবেলায় পুজোর জামা কাপড়ের বায়না করা। জামা কাপড় মেলার জায়গা পায় না, দরজার ওপর মেলে রেখেছে। মা, তুমি তো বললে আজকে এটা জামা কিনতে নিয়ে যাবে। বলেছি ঠিকই, তার আগে একটা কথা বলেছি তোরে, সেটা মনে আছে? বলেছি ক খ এবিসিডিটা ভালো করে মুখস্থ কর, তারপর নিয়ে যাব। তুমি সবসময় ওরকম বলো, যদি বলি জামা কিনতে যাব অমনি পড়তে বসিয়ে দাও। তোর কি মুখস্থ হয়? তুই তো ঠিক মতো মুখস্থ দিতে পারিস না। না, আমার পড়াই তো মনই বসছে না। পূজা হচ্ছে বলে আমার সারাক্ষণই মনের মধ্যে যেন ঢাক বাজছে, ঢাকের আওয়াজ। পুজোর এখনো অনেক দেরি আছে, বাবা বোনাসটা পাক, তারপর যাব দোকানে। তুমি সেই কবে থেকে বলছো বাবা বোনাস পাক বোনাস পাক, আর এদিকে স্কুলে সবাই আমাকে গল্প শোনায়। আজকে জানিস আমার এই জামাটা হয়েছে, আমার বাবা আমাকে এই জামাটা দিয়েছে, মা আমাকে এই জামাটা দিয়েছে। বলুক, ওরা করলে ওটাই কি করতে হবে? ওরা যদি গু খায় তোকে ওকে গু খাইতে হবে? কোথায়? তুই তো এইটা বলিস না ওরা পড়াশোনা করে, আমাকেও পড়াশোনাটা করতে হবে। ওদের এবিসিডি ক খ মুখস্থ, আমাকেও এবিসিডি ক খ মুখস্থ করতে হবে। এই কথাগুলো তো শুনি না। আমার এবিসিডিও পড়া হয়ে গেছে, ক খ পড়া হয়ে গেছে। আচ্ছা, ক খ বল দেখি কেমন মুখস্থ হয়েছে। ক খ গ খ কি হলো, আটকাচ্ছে কেন? প ফ ব ব। ক খটা এখনো পর্যন্ত ঠিক মতো মুখস্থ করছে না। আর বলে কি জামা কাপড় কিনবো, জামা কাপড় কিনবো।